অ্যালুমিনিয়াম লতা, এটা হলো 140 টাকা। 140 টাকা কয়েল। অ্যালুমিনিয়ামের যত তার আছে এগুলো সব হলো 90 গজ। 90 গজ। হ্যাঁ, আর যেগুলো তামার তার এগুলো 100% 100 গজ। 100 গজের কম হলে আপনার টাকা কেটে দিতে পারবে। কেউ কারেন্টও ইউজ করতে পারবে আর কেউ ব্যাটারিতে ইউজ করতে পারবে। ব্যাটারিতে ইউজ করতে পারবে। এটার নাম কি মূলত? এটা হলো 70-76 রাউন্ড 76 লুপের তার। আচ্ছা, এটা হলো 110 টাকা। ওকে। 100% 100 গজ 100% তামা। ঠিক আছে, এটা আপনি ব্যাটারি থেকে কেউ লাগায়, প্যানেল থেকে ব্যাটারিতে লাগায়, কেউ রাউন্ড কেবল আপনি কারেন্টের ভারী কাজ করতে পারবে, যে কোনো কাজ, এসি লাগাইতে পারবে। কিছুই তো হলো না। এর থেকে তো আর প্রমাণ আসলে দেওয়া যায় না, সত্যি কথা। কিন্তু হোল্ডার আছে 60 টাকা থেকে শুরু করে ডজন। হ্যাঁ, ডজন 60 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত আছে। Business BD, your business partner. দর্শক, বিজনেস বিডি আজ আপনাদের নিয়ে এসেছে ইলেকট্রিক কেবলের রাজ্যে, যেখান থেকে কারখানা দামে ইলেকট্রিক তার সহ অন্যান্য ইলেকট্রিক পণ্য কিনে খুব সহজেই আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠা করতে পারেন। আমরা গিয়েছিলাম ঢাকার গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের মোরল ইলেকট্রিকে। প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ আরিফের দাবি, প্রয়োজনীয় অনুমতি নিয়েই নিজস্ব কারখানায় বৈদ্যুতিক তার তৈরি করেন তিনি। চলুন তার কাছ থেকেই বিস্তারিত জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন। আমার দোকানের নাম মোরল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, দোকান নাম্বার 230। 230 ভাই, এটা কোন মার্কেটে? এটা গুলিস্তান ফুলবাড়িয়া সুন্দরবন সুপার মার্কেট। আচ্ছা, ওই সুন্দরবন স্কয়ার ইলেকট্রিকের পাইকারি মার্কেটের জন্য যেটা বিখ্যাত না? পাইকারি। এটা হচ্ছে ঢাকা গুলিস্তানের কোন জায়গাতে? বিআরটিসি কাউন্টারের সামনে। এটা হলো বিআরটিসি কাউন্টারের সাথে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট। আচ্ছা, এটা তো বিশাল একটা মার্কেট। গেটই তো মনে হয় আছে 8টা। জি, এটা 9টা গেট। 9টা গেট। আপনার তো কয় নম্বর গেটে? আমারটা 3 নাম্বার গেটে। 3 নাম্বার গেটে ঠিক সামনেই। এই যে আমরা দেখাচ্ছি কিভাবে যেতে হয় আর কি আপনার দোকানের এখানে। আচ্ছা ভাই, আপনি এটা মূলত কিসের দোকান? এটা হলো মূলত তারের দোকান। তারের দোকান? জি। মানে তাহলে তো দেখতেছি যে পুরো পাহাড় সমান, আপনার সমান তার। জি জি, আমার চেয়ে উঁচা। আপনার থেকে উঁচা, একেবারে নিচ থেকে। কিন্তু এটা কিন্তু ওই যে ভাইয়ের পাও থেকে একেবারে তার থেকে উঁচা। তার শুধু এখানে কিছু স্যাম্পল রাখছেন? জি, জাস্ট এখানে স্যাম্পল রাখছি। জি, গোডাউন তো আছে ভাই। দোকানের এই অবস্থা, গোডাউনের কি অবস্থা? গোডাউনে ভাই আপনি ভিডিও করতে পারবেন না, আপনি পুরো শাটার পর্যন্ত, তো এজন্য ভিডিও আপনি যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তার বাদেও কি অন্য কিছু পাওয়া যায় আপনার এখানে? জি, তার বাদে তারটা হলো আমার নিজের ব্র্যান্ড। নিজের ব্র্যান্ড? কি নাম আপনার ব্র্যান্ড? আমার ব্র্যান্ডের নাম এয়ার কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এয়ার কেবলস না? জি, এয়ার কেবলস ইন্ডাস্ট্রিজ এয়ার কেবল, সবগুলো এয়ার নামে না? জি, আমার কাছে সব এক নামের তার, এয়ার কেবলস। এয়ার কেবল শুধুমাত্র আপনার ব্র্যান্ডের? জি, শুধুমাত্র আমার ব্র্যান্ড ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের তার এখানে অন্য কোনো তার পাওয়া যাবে না? আচ্ছা ভাই, আমরা কিছু তারের একটু স্যাম্পল দেখাই। ব্যবসায়ী ভেজারা আছে, কারণ আপনাদের নিশ্চয়ই হোলসেল দোকান। হোলসেল কি মানে ফ্যাক্টরি দোকান বলা যায়? ফ্যাক্টরি দোকান। আপনি নিজেই হচ্ছে? আমি নিজেই ফ্যাক্টরি মালিক। আচ্ছা, ওকে। তাহলে কি তার দিয়ে শুরু করবেন? জি ভাই, এটা হলো 40-76 লতা। 40-76 লতা তারটা না? আচ্ছা, এটা হলো 40-76। আমি প্রথমে একটা কথা বললাম, আমি এখন যা দেখাবো অ্যালুমিনিয়াম তার, আর যখন আমি তামারটা দেখাবো তখন আমি বলবো। আচ্ছা আচ্ছা, এখন সব অ্যালুমিনিয়াম দেখবো। জি, এখন আমি অ্যালুমিনিয়াম তারগুলো দেখাচ্ছি। এটা হলো 40-76 অ্যালুমিনিয়াম লতা। এটা হলো 140 টাকা। 140 টাকা কয়েল? ভাই, এই কয়েল নিয়ে তো ঝামেলা আছে। না ভাই, এই কয়েল নিয়ে কোনো ঝামেলা। আমি আগে একটা কথা বলি, আমার অ্যালুমিনিয়ামের যত তার আছে এগুলো সব হলো 90 গজ। 90 গজ। হ্যাঁ, আর যেগুলো তামার তার এগুলো 100% 100 গজ। 100 গজের কম হলে আপনার টাকা কেটে দিতে পারবে। আর এগুলো অ্যালুমিনিয়াম গুলো সব 90 গজ। এই নিয়ে কোনো কোশ্চেন না, এটা নিয়ে কোনো কোশ্চেন না। আপনি আরেকটা কথা বলি আমি ভিডিওর ফার্স্টেই, আপনি এয়ার কেবলসটা আমার কাছ থেকে না নেন তাতে কোনো সমস্যা না। আপনি যেখান থেকে নেন সেটা আপনারই বিক্রি হবে। জি, এটা আমারই বিক্রি হবে। হ্যাঁ, যেহেতু আমি ফ্যাক্টরি মালিক, এজন্য আপনি কম দামে নিতে পারবেন। সেকেন্ড পার্টির কাছ থেকে নিলে আপনি একটু বেশি দাম হবে, একটু বেশি পড়বে। কিন্তু আপনি এয়ার কেবলসটা সবাই নিয়ে বিক্রি করেন। এটা গুণগত মান ভালো, আর তাছাড়া বিএসটি অনুমোদিত। বিএসটি আছে? যে 100% বিএসটি, এর কোনো ইয়া নাই? 100%। ওই একটা প্রমাণ দেখাবেন নাকি? হ্যাঁ, আমার প্রমাণ দেখাতে হবে। আমার পেপার সবই আছে। পেপার আছে না? জি। আচ্ছা, কেউ যদি দেখতে চায় দেখাই দিবেন? 100% দেখতে পাবে। সে আমাকে রাতে 8টার পরে ভিডিও কল দিলে দেখতে পাবে। আপনি পেপারস দেখাই দিবেন? বাহ, খুব সুন্দর কথা। আচ্ছা, কোনো ইয়া নাই। আর তাছাড়া আমি তো প্রথমেই বলতাছি ভাই, সবাই তো বলে আমার দোকানে আসেন, আমার দোকানে আসেন। আমার দোকানে না আসেন, অন্য দোকান থেকে এয়ার কেবলসটা নিয়ে। কারণ পণ্যটা হচ্ছে আপনার। জি, পণ্যটা আমার কাছে বিক্রি হবে। আপনি সবাই বলে ভিডিওতে ভাই আমার দোকানে আইসেন, আমি কম দামে দেবো, এই হিসেবে আমার কাছে এটা না। আপনি যেখান থেকে নেন এয়ার কেবলসটা নিয়েন, আপনি লাভবান হবেন। আচ্ছা, খুবই সুন্দর কথা। আর তামার ক্ষেত্রে 100 গজ 100% পাবে, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 90 গজ। যদি আমার দোকানদার না, যদি অন্য হান থেকে আপনি এয়ার কেবলস নেওয়ার পরে গজে কম বিক্রি কম পান, তাহলে আপনি আমাকে ফোন দিয়েন, আমি আপনাকে এটা ডিসকাউন্ট দিয়ে দিব। বাহ, অন্য কোনো দোকান থেকে নিলেও আপনি ডিসকাউন্ট দিবেন? জি, আমি ডিসকাউন্ট দিয়ে দিব। আরে ভাই, আপনার হাতে যে তারটা, এটা কত দাম পড়বে? এটার দাম হলো 140 টাকা। 140 টাকা
90 গজ। জি 40 76। 40 76। ওকে ভাই, এরপরে হলো 14 14 76। 14 76। জি 14 76। আচ্ছা এইটার দাম কেমন পড়বে? এটার দাম হলো 190 টাকা। 190 টাকা। জি। আচ্ছা এরপরে হলো আপনার 70 76। 70 76 মিডিয়াম লতা। লতা তার। জি জি ফ্লেক্সিবল, এটা মিডিয়াম, এটার দাম হলো 240 টাকা। আচ্ছা এখানে কিন্তু স্টিকারই সবকিছু লেখা, ব্র্যান্ডের তারের মতো সবকিছু স্টিকারই কিন্তু এখানে লেখা। জি 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 এখানে কি কি ডিটেইলস সবকিছু দেওয়া আছে। ওকে অবশ্যই। এরপরে হলো আপনার 70 76, এটা হেভি, যেটা আমার হেভি তার, ওটা আপনার এই যে ডাবল এজ দেওয়া থাকবে। আচ্ছা এটা কি দেওয়া থাকবে? এই যে দুইটা এজ দেওয়া থাকবে। এটা হচ্ছে সবাই দেখে নিলেই হবে। জি সবাই দেখে নিলে হবে। আর তাছাড়া এটার দাম হলো 320 টাকা। 320 টাকা। জি 320। 90 গজ। 90 গজ অ্যালুমিনিয়ামের সবগুলোই 90 গজ। এরপরে হলো আমার এই যে হলো আপনার 40 76 এফটি কেবল। এফটি মানে উপরে যেটা কভার দেওয়া না? এটা কি কি কালারে পাওয়া যাবে কভারটা? এটা আপনার শুধু সাদা কালারে সাদাই পাওয়া যাবে। ওকে এটার দাম হলো 370 টাকা। 370 টাকা 90 গজের দাম। 90 গজ। এটা সাইজটা কি ভাই? এটা সাইজ হলো 40 76। 40 76। প্রত্যেকটা গায়ে কিন্তু সাইজটা লেখা আছে, যে এখানে লেখা আছে 40 76। ওকে এরপরে হলো আপনার 23 76। 23 76। হ্যাঁ 23 76। এটা হলো 23 76। আচ্ছা এটা 23 76। এটার দাম কেমন পড়বে? 300 টাকা। 300 টাকা। এটা হলো অ্যালুমিনিয়াম। আচ্ছা আরিফ ভাই ধরেন এই আপনার হাতে যে কয়েলটা আছে, এটা কোন খুচরা ব্যবসায়ী ভাই কিনলো আপনার কাছ থেকে, নিলো, তা কয় টাকা বিক্রি উঠতে পারে এটা দিয়া? এটা তো 10 টাকা গজ, 8 টাকা গজ বিক্রি করলে 800 টাকা। 800 টাকা কেনা পড়তেছে 300 টাকা, মানে ডাবলেরও বেশি লাভ, প্রায় 3 গুণ লাভ। ওকে ভাই এরপরে হলো আপনার রাউন্ড কেবল। জি ভাই এটা হলো 70 76 রাউন্ড কেবল। কি তার ভাই? ভাই এটা হলো অনেক মোটা একটা তার। এটা হলো কেউ কারেন্টে ইউজ করতে পারবে আর কেউ ব্যাটারিতে ইউজ করতে পারবে। এটার নাম কি মূলত? এটা হলো 70 76 রাউন্ড গোল। 70 76 রাউন্ড। জি জি। আচ্ছা এটা হলো 1200 টাকা করে। 1200 টাকা। জি 70 76। 70 76। আচ্ছা এরপরে আমরা কি দেখবো? এরপরে হলো আপনার 40 76। 40 76 রাউন্ড। হ্যাঁ 40 76 রাউন্ড। এগুলো অ্যালুমিনিয়াম দেখাচ্ছি। 40 76 রাউন্ড অ্যালুমিনিয়াম। এটা হইলো 700 টাকা। 700 টাকা। ওকে এরপরে হলো 23 76 রাউন্ড। 23 76 রাউন্ড এটা হলো 550 টাকা। 550 টাকা। এই রাউন্ডের বিশেষত্ব কি? এইটার এফটির মধ্যে পার্থক্য মানে এইটা এফটিটা হলো চ্যাপটা আর এটা হলো গোল রাউন্ড। এটা কার্যকারিতা ভালো কার্যকারিতা ভালো, আর মানে একটু হেভি। জি এটা একটু হেভি। আচ্ছা ওকে ভাই এরপর আমরা কি দেখব? এরপরে হলো আপনার এটার পরে হলো 2.0 ওয়ারিং তার। জি ওয়ারিং না, এটা হলো অ্যালুমিনিয়াম। এটা ওয়ারিংও করতে পারে যেটা করে আর কি। ঠিক আছে এটার দাম হলো 400 টাকা। 400 টাকা। এটা কি 320? জি 320 নামে সবাই চেনে। জি 320 নামে চিনে, 2.0 নামে চিনে, 36 নামে চিনে। আচ্ছা এটার কভারটাও তো অনেকটা। জি এটা ফায়ারপ্রুফ। জি অরিজিনাল ফায়ারপ্রুফ। জি জি তাই না? 100%। আচ্ছা এটা পুরো 100 গজ। কতটুকু আছে? না ভাই এটা মধ্যে 90 গজ আছে। অ্যালুমিনিয়াম যেহেতু 90 যে অ্যালুমিনিয়াম আমি তো ফার্স্টেই বলছি। হ্যাঁ অ্যালুমিনিয়াম মানে 90। এরপরে হলো আপনার 322। এটা হলো 1.3। 1.3। জি এটা হলো 1.3। 322 বলে 29 বলে যেটা বলে। এটার দাম হলো 300 টাকা। মাত্র 300 টাকা। জি মাত্র 300 টাকা। ফায়ারপ্রুফ। ওকে এটাও ফায়ারপ্রুফ। এটা দেখলেই যারা ব্যবসায়ী আছে তারা দেখলেই বুঝবে কোন ফায়ারপ্রুফ। এরপরে আমার অ্যালুমিনিয়াম আরেকটা আছে লুপের তার। এটা হলো আপনার লুপের তার। 23 লুপের তার। আচ্ছা এটা হলো 110 টাকা। 110 টাকা। জি কতটুকু আছে এখানে? এটার মধ্যে আছে 90 গজ। 90 গজের দাম 110 টাকা। আচ্ছা লুপেরটা কিন্তু অনেকেরই দরকার হয়। জি জি এটা ফ্যানে বা লাইট টাইটে লাগায় যেটা লাগায়। আচ্ছা আরিফ ভাই ধরেন আপনি যে তারগুলো আমাদের দেখাইলেন এতক্ষণ অ্যালুমিনিয়ামের, এর বাইরেও যদি অন্য কোনো তার যদি কারো দরকার হয়, প্রয়োজন হয়, আপনি কিন্তু সেগুলো কি ম্যানেজ করে দিতে পারবেন? আমি ম্যানেজ করব না, আমাকে কেউ স্যাম্পল দিলে আমি ফ্যাক্টরি থেকে বানাই দিতে পারি। একবারে হুবহু এরকম বানাই দিব। প্রথম যে মাল অর্ডার করবে হ্যাঁ তাকে এক কয়েল প্রথম স্যাম্পল বাড়াবো। যদি বলে ওকে তো পরের দিন সে 500 কয়েল নিতে পারবে। 500 কয়েল নিলেও নিতে পারবে। আচ্ছা অবস্থায় সে এক কয়েল স্যাম্পল হিসেবে দেখবে। আচ্ছা কুরিয়ার সার্ভিস নিয়ে দেখো হয়তো তার 150 টাকা খরচ হবে, কিন্তু সে স্যাটিসফাই হওয়ার পরে সে বড় মাল দেখে সে ওকে বললে তখন আপনি বানাই দিবেন। সে স্যাম্পল ওকে বললে আমি তাকে হুবহু বানাই ওই স্যাম্পল অনুযায়ী বানাই দিবেন। স্যাম্পল অনুযায়ী মাল না হয় সে আমার মাল ব্যাক দিবে। ওকে আচ্ছা আরিফ ভাই আমরা কিন্তু স্ক্রিনে আপনার নাম্বার দেখতেছি, এই নাম্বারে ফোন করে মানে অর্ডারটা কিভাবে করবে? এই নাম্বারে কি করতে হবে আসলে? অর্ডারটা করবে সে যে কোনো কুরিয়ার সার্ভিসে নিতে পারবে। আমার এই যে স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে। এখানে সে ভিডিও কল অথবা অডিও কল সে ভিডিও কল দিয়ে মাল দেখতে পারবে, আমার দোকান দেখতে পারবে, চাইলে আমার ফ্যাক্টরিও দেখতে পারবে। ফ্যাক্টরি দেখানোর সময় হলো সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। আচ্ছা আর রাত্রে 8টা থেকে রাত 10টা পর্যন্ত। মানে দোকান টাইমের বাদে আপনি ফ্যাক্টরিতে থাকেন? জি আমি ফ্যাক্টরি থাকি। এরপরে সে আমাকে ভিডিও কল দিয়ে আমাকে ফ্যাক্টরিতে দেখবে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। ঠিক আছে, আর রাত 8টার পর থেকে 10টা পর্যন্ত। আচ্ছা আর অনেকের কিন্তু একটা অভিযোগ থাকে ফোনে পাওয়া যায় না, হাবিজাবি কি? না
আপনি আমার তো আপনি ফোন দিয়া 100% দেবেন, এটা আমার বিজনেস। অনেকে কিন্তু নেটওয়ার্কের জন্য পায় না, নেটওয়ার্কের জন্য তো সমস্যা, 5 মিনিট পরে তো ঢুকবে। আমি এক জায়গায় গেছি 10 মিনিট একটা কাজ করতেছি, সেখানে নেট টাইম আসলে তো আবার ঢুকবে। তবে এই ফোনের থেকে সবচেয়ে ভালো হয় প্রথমবার দোকানে চলে আসতে। জি, আর সবচেয়ে আমি বেশি ইয়া হই যে সবাই আমার দোকানে আসুক, মানে আপনার দোকানে দেখলে কিন্তু খুশি হয়ে যাবে। জি ভাই, আমার দোকানে আইসা দেখুক, দেখে আমার মাল দেখুক। চাইলে সে যদি বড় কোনো অর্ডার করে সে আমার ফ্যাক্টরি ভিজিট করতে হবে, তাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এদিক থেকে আমার আর যদি একান্ত না আসতে পারে আপনার, আর যদি একান্ত তার যদি বিজি থাকে যে আমি অল্প কিছু মাল নিয়ে আমি দেখার পরে বেশি মাল নেবো, তাহলে সে আমার 25,000 এক কলকে কুরিয়ার সার্ভিসে নিয়ে দেখবে। দেখার পরে তার যদি ভালো লাগে যে রেটের সাথে মালের সাথে গজে একই রেট আছে 100%, তাহলে আমার কাছ থেকে মাল নেবে। আর তা না হলে নিবে কেন? কিন্তু দোকানে মার্কেটে আসলে তো তার অন্য জায়গায় যদি কম পেয়ে যায়। মার্কেটে আসলে এয়ার কেবলস মার্কেটে দেখবে আইসা আগে দেখবে প্রতিটা কয়েলে আমি 30 টাকা 50 টাকা কম না দিলে আমার কাছ থেকে মাল নিবে না। আগে প্রথম লাগবে না, আরো কম, মানে আরো 30-50 টাকা কম দিবে, কারণ এটা তো আপনার নিজেরই প্রোডাক্ট। প্রথমে সে আইসা আমার দোকানে আসতে হবে না, আগে সে আইসা যাচাই করবে, যাচাই করে অন্য দোকান থেকে রেট গুলো নিয়ে আসবে, আনার পর আমার দোকানে আসবে, প্রতিটা কয়েল আমি 50 টাকা কম না দিলে আমার কাছ থেকে মাল নিবে না। আচ্ছা, এর থেকে চ্যালেঞ্জ তো আর কিছু থাকে না। সে প্রথমে অন্য দোকানে দেখবে আমার কাছ থেকে প্রথমে কেন মাল নিবে, সে দেখার পর আইসা আমার কাছে 50 টাকা কম হইলে নিব, না হলে নিব না। ক্লিয়ার? আর কেউ যদি একান্ত না আসতে পারে সেক্ষেত্রে ট্রান্সপোর্ট অথবা কুরিয়ার। জি। ভাই, যদি কেউ কুরিয়ারে কন্ডিশনে নিতে চায় সেক্ষেত্রে কি দিবেন? জি হ্যাঁ, কন্ডিশনে দিব, সিস্টেম আছে, আমি এই সিস্টেমটা বলে দিই। হ্যাঁ, আমি মানে কথা যেটা বলুন কাজ ওটাই করবো। আপনি যদি 20,000 টাকার মাল নেন তাহলে আমাকে 4,000 টাকা দিতে হবে অ্যাডভান্স। আর যদি 10,000 টাকার মাল নেন তাহলে 2,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা, আর যদি 5,000 টাকার মাল নেন তাহলে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। ওকে, ঠিক আছে ভাই। এরপর আমরা কি আইটেম দেখবো? এরপরে এখন যা মাল দেখাবো সম্পূর্ণ তামার মাল, 100% তামা, BISTA অনুমোদিত তার। এটার মধ্যে কোনো ঝামেলা নাই, ঠিক আছে? আপনি যদি মাল বেচার ক্ষেত্রে মার্কেটে যদি কেউ কোনো ঝামেলা করে আপনি আমাকে ফোন দিবেন, আমি কনফারেন্সে তার সাথে কথা বলবো। ওকে, ঠিক আছে। কি দেখান তাহলে? প্রথমে আমি লতা দিয়ে শুরু করতে চাই। লতা দিয়ে শুরু করি। হ্যাঁ, আপনার লতা হইলো 1476 তামার লতা হইলো 370 টাকা। 370 টাকা তামা। জি। ওকে, 1476 তামার লতা 370 টাকা। এগুলো কয় গজ? 100 গজ। 100 গজ। এক গজ কম হইলে, জি আমি তো একটা প্রথমে একটা কথা, তামার মাল যা আছে আমার থেকে না নেন, যেখান থেকে এয়ার কেবলস নিবেন আপনি তামার মালের ক্ষেত্রে 100 গজ 100% পাবেন। যদি আপনি অন্য দোকান থেকেও মাল নেওয়ার পরে গজে কম হয় আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন। ওকে, খুবই ভালো কথা। এরকম কি কথা কেউ বলছে কিনা জানি না। ওকে, অন্য দোকান থেকে মাল নিয়ে যদি কম পারে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন। আচ্ছা, ওকে। এরপরে হলো 73 তামার লতা। 73 তামার লতা, এটার দাম হলো 470 টাকা 100 গজ। 470 টাকা 100 গজ। হ্যাঁ, আপনার এটা STPBC কোনো ভেজাল নেই। আচ্ছা, ওকে। এরপরে হলো 40-76 তামার লতা। 40-76 তামার লতা, এটার দাম হলো 570 টাকা 100 গজ। 570 টাকা 100 গজ পাকা। 100 গজ পাকা 100 গজ। ওকে, 100% 100 গজ 100% তামা। ওকে, ঠিক আছে। ওকে। এরপরে হলো আপনার FT কেবল। FT কেবল দেখবো, তামার FT কেবল জি দেখবো। ভাই, আমি 100 আমি যা দেখাবো যখন যেটা বলবো ওটাই, এছাড়া আপনি অন্য কিছু পাবেন না। হ্যাঁ, এটা হলো 1476। হ্যাঁ, এটা হলো 1476 তামার FT। হ্যাঁ, আর আমার প্রতিটা মাল এই যে লেখা আছে। আপনি লেখা আছে। জি, এই যে 1476 তারের গায়ে খোদাই করে লেখা আছে। হ্যাঁ, তারের গায়ে খোদাই করে লেখা 1476। আমি যে একটা মালে আপনার একটা স্টিকার চেঞ্জ করে দেব, কোনো সিস্টেম নেই। আমার মালে প্রতিটা মালে লেখা আছে। ওকে, প্রতিটা মালে আমাদের অটোমেশন 100 গজ হলে এমনি তার কেটে পড়ে যায় না, অটোমেশন। জি, ওকে। আপনার হলো 1476 তামার FT হলো 560 টাকা। 560 টাকা 100 গজ 100% 100 গজ 100% তামা 100% STPBC। ওকে, ওকে। এরপরে হলো 73। হ্যাঁ, এটা হলো 73 তামার FT, এটা 100% 100 গজ 100% তামা। এটার দাম হলো 670 টাকা। 670 টাকা। জি। এরপর 40-76 তামার FT, এটা হলো 100% 100 গজ, এটার দাম হলো 900 টাকা। 900 টাকা। জি। এবং প্রত্যেকটা তারে কিন্তু লেখা আছে, এই যে দেখেন, এই যে তারের ভেতরের দিকে লেখা আছে, স্টিকার ইয়া করে লেখা আছে, এই যে লেখা আছে এখানে। ওকে, ঠিক আছে। এরপরে রাউন্ড কেবল। এবার আমরা রাউন্ড কেবল দেব, তামার রাউন্ড কেবল দেব। জি, এটা হলো আমার তামার রাউন্ড কেবল। আমি তো বলছি প্রথমে ও অ্যালুমিনিয়াম শেষ, এখন যা দেখাবো সব তামা। ওকে, এটা হলো 73 রাউন্ড কেবল। 100% 100 গজ 100% তামা STPBC, এটার দাম হলো 750 টাকা। এগুলো হচ্ছে 750 টাকা। জি, STPBC। জি, 100 গজ 100 গজ 100 গজ। ওকে, ঠিক আছে। এরপরে হলো আপনার 40-76। এরপরে হলো 40-76। এটা হলো 100% 100 গজ রাউন্ড কেবল, এটার দাম হলো 1250 টাকা। 1250 টাকা। এরপরে হলো 70-76।
70 বিশাল বান্ডিল। জি ভাই, এটা ভাই আমার ওজন করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা তাড়াতাড়ি বলে ফেলাই দেন। এটা হলো ভাই 70-76 রাউন্ড কেবল, এটার দাম হলো 1800 টাকা। 1800 টাকা 100 গজ। আচ্ছা ঠিক আছে, এটা আপনি ব্যাটারি থেকে কেউ লাগায়, প্যানেল থেকে ব্যাটারিতে লাগায়, কেউ রাউন্ড কেবল আপনি কারেন্টের ভারী কাজ করতে পারবে, যে কোনো কাজ, এসি লাগাইতে পারবে। ওকে ভাই, ফালান আপনি আবার নিজে পড়ে যাবেন। ওকে, এরপর কি দেখব ভাই? এরপরে হলো আপনার দালান, বিল্ডিং, ঘর, আপনি যে কোনো সবকিছু ওয়ারিং করতে পারবেন। হ্যাঁ, আমার কাছে A to Z সব তার আছে, সব সাইজ আছে। আপনার এটা হলো 100% বিএসটি অনুমতি, তাতে কোনো সমস্যা নাই। আর গজে আপনি যেখান থেকে নেন, এয়ার কেবল সিমেন্ট 100 গজ আমার থেকে না নেন। আচ্ছা আরিফ ভাই, একটা কথা বলি, এতক্ষণ তো যা বললেন সব ব্যবসায়ী ভাইদের জন্যই বললেন, ব্যবসা করবে। এখন যারা নতুন একটা বিল্ডিং করছে, 6 তলা বিল্ডিং করছে সাপোজ, তার এখানে তো হিউজ তার লাগবে, সে কি আপনার কাছে পণ্যটা নিতে পারবে? 100% পারবে। সে আসলে সে তার মিস্ত্রির কাছ থেকে, ইঞ্জিনিয়ারের কাছ থেকে, যার থেকে লিস্ট নিয়ে আসবে, মাল দেখবে, সমস্যা কি? সে তো বুঝবে না, তারা যদি সে বুঝবে না, সে ইঞ্জিনিয়ার তো দেখলে বুঝবে, লাগলে ইঞ্জিনিয়ার নিয়ে আসবে, যে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে পারে, তার চেক করে নেবে। হ্যাঁ, আর তার চেক করে নেবে। তাছাড়া সে মাল নেওয়ার পর যদি কোনো সমস্যা, মাল আমাকে ব্যাক করে টাকাও নিতে পারে। আচ্ছা, কারণ কি আমাদের দেশে কিন্তু কয়েকটা ব্র্যান্ডের উপরই মানুষজন নির্ভরশীল, যে এই ব্র্যান্ডগুলো বাদে তার ভালো না। ভাই একটা কথা কি, না এটা না ভাই, বড় ছোট ব্র্যান্ড তো একসময় বিক্রি করতে করতে মানুষ বড় হয়ে যায়। আচ্ছা, আপনারও তো একটা ব্র্যান্ড। জি ভাই, আল্লাহ তো ছোট থেকে মানুষকে বড় করে। আচ্ছা, কোয়ালিটির ক্ষেত্রে তো ছোট না? কোয়ালিটির ক্ষেত্রে ছোট না, কিন্তু আমাদের খরচ কম, আমাদের প্রাইস কম। আচ্ছা, খুবই সুন্দর, ছোট্ট কথার মধ্যে ভাই কিন্তু বলে দিল কেন ওনার কাছে নেওয়া লাগবে। ওকে ভাই, এরপর আমরা কি দেখাবেন? এরপরে হলো আপনার 1.0 RM। 1.0 RM। জি, ও 1.0 RM, এটা গায়ে রেট দেওয়া আছে 1840 টাকা, আমার কাছ থেকে নিলে 750 টাকা। 100% তামা, 100% STPVC। হ্যাঁ, আপনি চাইলে এই যে ফায়ার প্রুফ, আপনি ম্যাচ দিয়ে আমি চেক করে দিতে পারবো। ম্যাচ দিয়ে চেক করে দিতে পারবেন? আগুন ধরবে না তো আবার? না। কই দেখি ভাই, আমাদের আগুন ধরায় দেখাচ্ছে। কিছুই তো হলো না। এর থেকে তো আর প্রমাণ আসলে দেওয়া যায় না, সত্যি কথা। কিন্তু হ্যাঁ, কালি পড়তেছে কিন্তু পুড়তেছে না। হ্যাঁ, কিছুই হচ্ছে না। ওকে, কিছুই হইলো না। ঠিক আছে ভাই। ওকে ভাই, এটা হলো 1.0, এটা গায়ের রেট দেওয়া হলো 1840 টাকা, আমার কাছ থেকে নিলে 750 টাকা 100 গজ। 100% তামা, 100% STPVC। আচ্ছা, এরপরে সাইজটা? এরপরে হলো 1.3 RM। 1.3। আচ্ছা, এটা ওই যে 20-22 না কি বলে? জি ভাই, এটা হলো 3/22। এটা আগে যেটা দেখাইলেন ওটা 1.0 3/22 বলে, ওটা একটু নরমাল, এটা হেভি। আচ্ছা, ঠিক আছে, সবই তামা। এটা হলো আপনার 2380 টাকা। দেখেন গায়ে রেট দেওয়া আছে 2380 টাকা, আমার কাছ থেকে নিলে 950 টাকা। 950 টাকা হোলসেল অথবা ফ্যাক্টরি রেট? জি, এটা হলো আমাদের ফ্যাক্টরি রেট। শুধু আমি প্রচারের জন্য আমি আজকে একটা ভিডিও করছি। ওকে। এরপর হলো আপনার 2.0 320। হ্যাঁ, যেটাকে 320 বলা হয়। এটা হলো 320 2.0 বলে, কেউ 320 বলে, কেউ 36 বলে। কত আছে? এটা গায়ের রেট দেওয়া আছে 3218 টাকা, আমার কাছ থেকে নিলে 1300 টাকা। 1300 টাকা। এটার বাংলা নামটা কি সাইজ? এটা বাংলা নাম সাইজ হলো 320, আর ইন্টারন্যাশনাল সাইজ হলো 2.0 RM। 2.0 RM। ওকে ভাই, এরপর আমরা কি দেখব? এরপর হলো আপনার 1.5 RM। আচ্ছা, এই তারগুলো তো যে কোনো কালারে দিতে পারবেন? যে কোনো লাল, কালো, সবুজ, সাদা, সবই আছে। আমি সবটারই আমার এখানে আছে, দেখাচ্ছি। ওকে। এরপর হলো 1.5 RM। 1.5 RM গায়ে আছে 2335 টাকা। 2335 টাকা, আমার কাছ থেকে নিলে 1050 টাকা। 1050 টাকা। 100 গজ 100%। আমি তো ফায়ার প্রুফ আপনাকে চেক করে তো দেখাইলামই। ঠিক আছে, আপনাকে আমি চেক করে দেখাইছি, আপনি আগুন দিয়ে পুরাও নিতে পারবেন। আচ্ছা, এরপর আসলে চেক করা লাগে না, যেভাবে দেখাইছেন। আচ্ছা, এটা হলো 2.0 RM। এটা হলো 2.5 RM। 2.5 অথবা বাংলা নামটা একটু বলে দিয়েন। না, এটা বাংলা নাম 2.5 বলে, বাংলা ইংলিশ একই না? ঠিক আছে, এটা দাম হলো 3530 টাকা, আমার কাছ থেকে নিলে 1450 টাকা। ফ্যাক্টরি রেট 1450। এরপরে হলো আপনার 3.0 RM, যেটাকে বাংলায় 722 বলা হয়। 722, আর ইন্টারন্যাশনাল সাইজ হলো 3.0 RM। আমার ফ্যাক্টরি রেট হলো 2500 টাকা, আর গায়ের রেট দেওয়া আছে 4415 টাকা। 4415 টাকা, আর আমার ফ্যাক্টরি রেট 2500 টাকা, মানে অর্ধেক, প্রায় অর্ধেক। জি, প্রায় অর্ধেক। এটা হলো 4.5 RM, বাংলায় বলে 720। হ্যাঁ, এটার গায়ের রেট দেওয়া আছে 8500 টাকা। 8500 টাকা। জি, আর আমার কাছ থেকে নিলে পাবেন হলো 4300 টাকা, মানে ফ্যাক্টরি রেট 4300 টাকা। জি, ফ্যাক্টরি রেট 4300 টাকা। ওকে। হ্যাঁ, এরপরে হলো আপনার সবুজ, এটা হলো 1.5 RM। এটা হলো 1.5 RM, এটার দাম হলো 1050 টাকা। সবুজ চাইকে লাল কালো যেটা চাই এটাই দেওয়া যাবে, 1050 টাকা। এটা গায়ে রেট দেওয়া আছে 2335। এটা বাংলা সাইজটা?
এটার বাংলা সাইজটা 1.5, তো এটা 1.5 নামে সবাই পরিচিত। 1.5 নামে সবাই চেনে, সবাই চিনলেই হলো। জি জি। আর এটা হলো 1.5, আর হলো আর্থিং। হ্যাঁ ঠিক আছে, এটা হলো আর্থিং এর জন্য 1.5। এটা গায়ের রেট আছে 2335 টাকা, আমার কাছ থেকে নিলে মাত্র 750 টাকা। আচ্ছা আরিফ ভাই, যেহেতু আপনার নিজের ব্র্যান্ড, নিজের ফ্যাক্টরি, সেক্ষেত্রে আপনার কাছ থেকে নিয়ে যদি কেউ আবার ব্যবসা করতে চায়, ডিলার হইতে চায়, অথবা বিভিন্ন জায়গাতে ধরেন পণ্যটা সাপ্লাই দিতে চায়, যে আপনার প্রতিনিধি হয়ে অথবা কমিশন হিসেবে, সেটা কি করতে পারবে কি? জি, সেই ক্ষেত্রে সে যদি বড় করে ব্যবসা করতে চায়, তাহলে সে ঢাকা আসবে, আমার দোকানে আসবে, আমার ফ্যাক্টরিতে যাবে। হ্যাঁ, ফ্যাক্টরিতে যাইয়া তার যদি ভালো মনে হয়, না আমার মালের গুণগত মান রেটে পোষাবে, হ্যাঁ রেটে পোষাবে, মার্কেট আমি বাজারজাত করতে পারবো, তাহলে আমার ফ্যাক্টরি ভিজিট করে, দোকান ভিজিট করে, তার যদি মনে হয় যে না আমি এটা নিয়ে বিক্রি করে লাভবান হবো, তাহলে নিবে আমার। আচ্ছা, কেউ যদি ডিলারশিপের মতো নিতে চায়? না, কেউ যদি ডিলারশিপের মতো চায়, আমি সব দিয়ে দিব, সব করে দিবেন, সব করে দিবেন। জি জি, মানে ব্যবসা করার জন্য যা যা দরকার সবকিছু আপনি 100% সবকিছু করে দিব। ঠিক আছে ভাই, এরপর আমাদের কি? আবার কোনো ভাই আছে বেকার ভাই, যে ভাই আমি ইউটিউবে তো অনেকে অনেক কিছু বলে যে এত টাকার মাল নিলে এত টাকা লাভ, 20,000 টাকার মাল নিলে 10,000 টাকা লাভ, 20,000 টাকার মাল নিলে 10,000 টাকা লাভ। এটা কিছু চুরির মাল ভাই, এটা হয়তো 20,000 টাকার মাল নিলে তো 5,000 টাকা লাভ হইতে পারে, সর্বোচ্চ 20,000 টাকার মাল নিলে 10,000 টাকা লাভ, এটা তো চুরির মাল হইব ভাই, ওইটা কোনো কথা না। ঠিক আছে ভাই, আপনি কোনো ভাই যদি বেকার ভাই মাল নেওয়ার পরে যদি মাল আমি বিক্রি করতে পারি, আমার এটা আমার দিয়ে হচ্ছে না, তাহলে সে আমাকে মাল দিয়ে যে রেটে মাল নিছে সেই রেটে টাকা 100% ফেরত নিয়ে যেতে হবে। ওটা অবশ্যই পরিষ্কার থাকতে হবে এবং বান্ডিল অবস্থায় থাকতে হবে। জি, এটা পরিষ্কার থাকতে হবে। আর তাছাড়া মালটা দেখতে আমি যেরকম মাল দিছি ওরকম সুন্দর থাকে, একটু খারাপ হোক নিব, কিন্তু যদি পুরাটাই খারাপ হয় তাহলে নিব, তাহলে তো নেওয়া সম্ভব না আসলে। কেউ তো ফেরতই নিতে চায় না, আমি নিব, আমি ফেরত নিয়ে তাকে 100% টাকা পে করব। পে করবেন। আচ্ছা, মানে ব্যবসা শুরুটা করুক, এটা আপনি চাচ্ছেন? জি, আমি চাচ্ছি সবাই ব্যবসার ভিতরে থাকুক। ওকে, ঠিক আছে আরিফ ভাই, এবার আমরা কি দেখব? এরপরে হলো আপনার এরপরে হলো এটা হলো মিটারের, না? হ্যাঁ, মিটারে লাগা। এটা হলো 3/2 টুইন তার, 3/2 টুইন, হ্যাঁ, আর এটা হলো 1.3 টুইন, আর কেউ বলে 3/2 টুইন। ঠিক আছে, এটার গায়ের রেট আছে 6,200 টাকা, আমার কাছ থেকে নিলে মাত্র 2500 টাকা। 2500 টাকা, ফ্যাক্টরি রেট 2500, গায়ের রেট হচ্ছে 6,200 টাকা, আর ফ্যাক্টরি রেট হলো 2500 টাকা। 2500 টাকা। ওকে ভাই, এরপরে হলো আপনার 2.0 টুইন, 3/20 টুইন বলে। এটা হলো মানে মেন লাইনে থেকে মিটার পর্যন্ত আসে। হ্যাঁ, এটার রেট আছে হলো আপনার 8,500 টাকা ফ্যাক্টরি, মানে গায়ের রেট, আর ফ্যাক্টরি রেট হলো 4400 টাকা। 4400 টাকা, মানে আপনার কাছে নিলে 4400 টাকা। জি জি। আচ্ছা আরিফ ভাই, আপনার এই দোকানটা কবে বন্ধ থাকে অথবা দোকান খোলার সময়টা আপনি বলে দেন? আমার দোকান হলো সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত, সরকারি টাইম যেটা। আর শুক্রবারে বন্ধ থাকে। আর যদি কোনো মানে শব-বরাত বা অন্য আদার্স দুই একটা বন্ধ থাকলে আমাকে ফোন দিয়ে জানিয়ে নিতে, মানে বড় যে সরকারি বন্ধগুলো ওগুলোতে বন্ধ থাকে, কিন্তু সব সরকারি বন্ধ না, সব সরকারি বন্ধ করলেই হবে আর কি, যেটা আমাকে ফোন দিলে শুধু শুক্রবার বাদে সবগুলো দিন খোলা। ওকে ভাই, আমার তো শুধু তার, ঠিক আছে, মূলত তারের ফ্যাক্টরি। জি, আমার হলো মূলত তারের ফ্যাক্টরি, বিজনেস হলো তারে। এছাড়া অনেক ভাই আইসা বলে যে আমার তো তার নিছি, এখন আমার কিছু ব্যাকলাইট মাল লাগবে, ইলেকট্রিক দোকানের আইটেমগুলো লাগবে, ইলেকট্রিক দোকানে অনেক আইটেমগুলো আছে, এগুলো আমার লাগবে। তখন আমি এই যে 6 পিন গুলো, তারপর ব্যাকলাইট যত মালগুলো আছে, এই মালগুলো আমি সংগ্রহ করে তাদেরকে দেই, কেউ যদি চায়। ঠিক আছে, আপনার দোকানে তো দেখতেছি জি জি, হ্যাঁ, কেউ যদি চায় তাহলে আমি আমার এখান থেকে আছে ভাই, এখানে আমরা দেখতেছি মাল্টিপ্লাক্স, এখান থেকে আছে বাটাম হোল্ডার, সুইচ, সকেট, যা আছে এভরিথিং, ব্যাকলাইট সব আছে, সবকিছু এখানে স্যাম্পল রাখা আছে, সুইচ, সকেট, ইন্ডিকেটর। জি জি জি। কিন্তু আরেকটা জিনিস আমি আপনাকে সর্বোচ্চ রেট দিয়ে দিতে পারবো, কম রেট। এইটা মার্কেটে যেখান থেকেই নেন, আর 6 পিন 54 টাকা। 54 টাকা, এটা খুলে দেখেন না ভাই। হ্যাঁ ভাই, এটা হলো 54 টাকা। আপনি যত ভিডিও দেখবেন 54 টাকা। কিন্তু ভাই একটা আছে, আমি যেহেতু এটার একটু বেশি করে, অনেক কাস্টমার আমার বড় বড় কাস্টমাররা নেয়, তো এজন্য আমার একটু রেটটা কম। হ্যাঁ, আমার রেট হলো মাত্র 51 টাকা। 3 টাকাই কম। জি, আমারটা 3 টাকা কম, 51 টাকা। আর কেউ চাইলে এটা দেখতে পারবো, যে যা ঢাকাতে যার মন চায় তার ফোন দিয়ে 54 টাকা নিচে কেউ দিতে পারবে না। পিতল কন্টাক্ট, পিতল কন্টাক্ট একটু দেখাই দিই দর্শকদের। জি, পিতল কন্টাক্ট। জি, পিতল কন্টাক্ট। আর তাছাড়া ভাই ভিডিও এত লম্বা করে তো লাভ নাই, যা দেখানোর দরকার তা তো। আচ্ছা, আর কি আছে? সর্বনিম্ন দামটা একটু আমাদের বলে দেন, দামের রেঞ্জটা বলে দেন, যে সুইচ কত থেকে কত? হ্যাঁ ভাই, সুইচ আছে হলো 70 টাকা, সুইচ সকেট এন্ড একই দাম 70 টাকা। হ্যাঁ, বাটা হোল্ডার আছে 60 টাকা থেকে শুরু করে, হ্যাঁ, ডজন 60 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত আছে। এরপরে বাটাম হোল্ডার আপনার 130 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত আছে, 200 300 টাকা আছে, 350 টাকা আছে, এক একটার এক এক দাম। ঠিক আছে, কেউ যদি ব্যাকলাইট প্রোডাক্ট লাগে আমাকে ভিডিও কল দিয়ে বলবে, আমি তাকে স্যাম্পল বানাবো, পছন্দ হলে নিবে। জি, আর আরেকটা কথা, যারা বেকার ভাই আছেন, বসে না থেকে সবাই বিজনেস করা শুরু করেন, সবাই লাভবান হবেন, সবাই ছোট থেকে বড় সবাই একসময় সফল হবে। এতক্ষণ ধরে কষ্ট করে যা সবাই ভিডিও দেখছেন, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ,
ব্যবসা করেন বা না করেন, আইসা আমার স্যাম্পল গুলো সবাই দেখে যান, আর আমাদের প্রোডাক্ট গুলো সব যে রেটটা জেনে যান, দেখে যান। হ্যাঁ, আর মার্কেটও ঘুরে যান, সবার চেয়ে আমার রেট কম হলে আমার থেকে মাল সবাই নিয়ে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন। সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা। একদিন সমাজের অন্য 10 জন আপনাকেই অনুসরণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। Thanks for stay with Business BD.